ভয়, আতঙ্ক আর রক্তাক্ত লাশের নগরী খুলনা। গত এক বছরে উদ্ধার হয়েছে প্রায় 150 মৃতদেহ। আদালত পাড়ার মতন সুরক্ষিত জায়গায়ও প্রকাশ্যে দিবালোকে হয়েছে ডাবল মার্ডার। পুলিশ প্রশাসন বলছে অধিকাংশ হত্যাকাণ্ড মাদক কারবার নিয়ে। গাজী দুলালের তোলা ছবিতে খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের রিপোর্ট। একের পর এক হত্যাকাণ্ড। নভেম্বর মাসের শেষ দিনটিতেও দেশ জুড়ে আলোচিত ডাবল মার্ডার। 30 নভেম্বরে খুলনা মহানগর ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে গিয়ে খুন হন হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন নামে দুই যুবক। দিনে দুপুরে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় তাদের। এর মাত্র 14 দিন আগে নগরীর লবণচড়া থানার মোল্লাপাড়া এলাকায় দুই শিশু ও তাদের নানি বাসার ভিতরেই খুন হন। জমি নিয়ে বিরোধে ভাড়াটে খনি দিয়ে হত্যা করা হয় তাদের। পুলিশের তথ্যই বলছে গত বছরের 5 আগস্ট থেকে শুরু করে খুলনা শহরে খুন হয়েছেন 48 জন, আর জেলার অন্যান্য এলাকায় ঘটেছে আরও 47টি হত্যাকাণ্ড। আর 2024 সালের আগস্ট থেকে এবছরের আগস্ট পর্যন্ত এক বছরে খুলনা অঞ্চলের নদ নদী থেকে উদ্ধার করা হয়েছে 50টি মৃতদেহ। হতভাগ্যদের অনেকের পরিচয়ও জানা যায়নি। কোনো অবৈধ অস্ত্র উদ্ধার নাই। বর্তমান সময়ে যারা তালিকাভুক্ত সন্ত্রাসী তাদেরকেও গ্রেপ্তারের কোনো কার্যকরী ব্যবস্থা প্রশাসন করে না। অল্প বয়সী বিপদগামী কিশোরদের হাতে সম্ভবত অস্ত্র চলে গিয়েছে। স্বার্থ, অর্থ, বিত্ত এবং সমাজে নিজের প্রতিষ্ঠাকে করার জন্য একটা হত্যার প্রলয় চলছে। দুর্বল আইন শৃঙ্খলার কারণে এমন ভয়াবহ পরিস্থিতি বিশিষ্টজনদের মত। অস্ত্র উদ্ধার করা, এই যে তালিকাভুক্ত সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং তাদের নজরদারিটা বাড়ানো। তবে পুলিশের দাবি মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই বেশিরভাগ হত্যাকাণ্ড। তারা আদালতের মাধ্যমে বের হয়ে আসে, আবার তারা তাদের মূল পেশা যেটা অপরাধ সে অপরাধে জড়িয়ে যাচ্ছে। সুতরাং আমরা আমাদের যে সিআরপিসি অনুযায়ী যে আমাদের করণীয় এবং বর্জনীয় যেগুলো আছে এগুলো আমরা চালিয়ে যাচ্ছি। পুলিশ আরও বলছে আসামি গ্রেপ্তার করার পর জামিনে বেরিয়ে আবারও তারা অপরাধে জড়াচ্ছে, ফলে কঠিন হচ্ছে সন্ত্রাস দমন। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।